সুন্দরী, তুমি জাস্ট একবার হাসো। আমার মতো বড় চাকরিওয়ালা হিরোর পুরো মাসের স্যালারি ডাইরেক্ট তোমার নামে ফিক্সড ডিপোজিট করে দেবো। অফারটা কিন্তু লুফা নাও। গ্রামের এক গরিব বৃদ্ধ বানর, গায়ে ছেঁড়া জামা, বয়সের ভারে পিঠ মাকা। দিনরাত অন্যের বাগানে পাহারা দিয়ে বোঝা টেনে সে খাবার জোগাড় করে, আর মা বানরই অন্যের বাসায় কাজ করে। তাদের একটাই স্বপ্ন, ছেলেকে বনের সবচেয়ে বড় পণ্ডিত বানাবে। নিজে না খেয়ে ভালো ফলটা ছেলের মুখে তুলে দেয় তারা। ছেলে বড় হলো, বনের রাজার দরবার শহরেই সে মস্ত বড় সরকারি চাকরি পেল। কিন্তু শহরের চাকচিক্যে সে গ্রামের কাদামাটির পথ ভুলে গেল। মাসের পর মাস যায়, ছেলে আর গ্রামে ফেরে না। হঠাৎ একদিন বনের এক খরগোশের কাছে মা খবর পেল ছেলে শহরের এক ধনী বানরীকে বিয়ে করেছে, অথচ তাদের একবার জানায়নি। এই কষ্ট সইতে না পেরে মা বানরী স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়ল। চিরকালের মতো চোখ বুঝল সে। বুক ফাটা আর্তনাদ নিয়ে বৃদ্ধ বাবা ছুটল শহরে, ছেলেকে শেষ খবরটা দিতে। শহরের রাজদরবারে গিয়ে দেখল ছেলে দামি পোশাক পরে তার বন্ধু শিয়ালের সাথে বসে হাসাহাসি করছে। বৃদ্ধ বাবা কাঁপা কাঁপা গলায় ডাকল, খোকা, ও খোকা, তোর মা আর নেই রে। শিয়াল অবাক হয়ে জিজ্ঞেস করল, বন্ধু, এই ভিখারি বানরটা কে? তোমাকে খোকা বলে ডাকছে কেন? ছেলে বানর কয়েক মুহূর্ত বাবার সেই চোখের জলের দিকে তাকিয়ে রইল। তারপর বিরক্ত হয়ে বলল, আমি ওনাকে চিনি না। কোন গ্রামের পাগল কে জানে। দারোয়ান, একে বের করে দাও। বৃদ্ধ বাবার মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়ল। পাথল হয়ে যাওয়া দৃষ্টি নিয়ে সে শুধু একবার ছেলের দিকে তাকালো, তারপর নীরবে ফিরে এলো গ্রামে। গ্রামে ফিরে হরিণ খরগোশের সাহায্যে নিজের প্রাণের চেয়ে প্রিয় স্ত্রীকে দাফন করল বৃদ্ধ বানর। কিন্তু সন্তানের দেওয়া অপমানের ভার সে সইতে পারল না। ঠিক 3 দিন পর স্ত্রীর কবরের পাশেই পড়ে থাকা অবস্থায় পাওয়া গেল বৃদ্ধ বানরকে। সেও চলে গেছে না ফেরার দেশে। যে বাবা মা নিজের রক্ত পানি করে সন্তানকে বড় করে, তাদের ত্যাগের কথা কখনো ভুলে যেও না। তোমার আকাশ ছোঁয়া সাফল্য থাকতে পারে, কিন্তু বাবা মায়ের চেয়ে বড় কোনো সম্পদ পৃথিবীতে নেই। এই পবিত্র রমজানে দোয়া করি পৃথিবীর কোনো বাবা মায়ের বুকে যেন এমন কষ্ট না আসে।